সকালবেলা উঠেছি, এখন বাসনপত্র কিছুই মাজা হয়নি, তো এখন ভাতটা বসিয়ে দিলাম। মৌসুমীকে বলেছি একটু সবজিটা কেটে দিতে, আর পালং শাকগুলো বেশ বড় হয়েছে, কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো আর জল দিতে হচ্ছে না। ফ্রিজ থেকে এই যে মাছ আর চিংড়ি ছিল সেটা বের করে এখন জল দিয়ে রাখলাম। অল্প ঢ্যাঁড়স ছিল, তোর বাবা একটু বললো পান্তা ভাত খাবো, তো ওই জন্য ঢ্যাঁড়সটা মৌসুমী কেটে দিয়েছে, এখন ভাজা বসিয়ে দিয়েছি। বাসনপত্রগুলো এখন মেজে নিলাম, তো ভাজাটা হয়ে গেছে। বাবাকে এখন পান্তা ভাত দেবো। আর মৌসুমী বলছিল, মাসি দেখো এখন একটা বড় ল্যাঠা মাছ, ওই যে মাথা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে দুবার করে ধরতে গেছে আবার পালিয়েছে। আর যাই হোক, এখন বাবাকে পান্তা ভাত দিয়ে দিলাম। এই যে মাছগুলো এখন ভাজতে দিচ্ছে, আর এই মাছ ভাজতে দিলে আমার খুব ভয় লাগে আর কি। তো মাছের তেল ফাটে আর গায়ে লেগে তো কত জায়গায় যে পোড়া দাগ হয়েছে তারও ঠিক নেই। তো যাই হোক, এখন ওর বাবা গিয়েছিল বাজারে, মাংস এনেছে, তো মাছের ঝাল হবে, মাংস আবার একটু মাছের তেল আছে, পেঁপে ছিল, তো পেঁপে দিয়ে একটা চচ্চড়ির মতো করবো। এই যে মাংসটা ঢেলে রাখলাম, তো মৌসুমীকে আবার বললাম আলুটা কেটে দিতে, মাংসের আলু, তো ওই যে আলুটা কেটে দিয়েছে। এখন এই যে মাছের তরকারি আর ওই যে পেঁপের তরকারিটা হয়ে গেছে। এই যে আলুটা এখন ভাজতে দিয়েছে, আর মশলা বললো মাছ সব কিছু মিশিয়ে একেবারে কড়াই বসিয়ে দেবো। তো দেখো সব দিয়ে দিয়েছে, আর এই যে গরম মশলার যে কাঠটা আমার খেতে খুব ভালো লাগে, তো নিয়ে খাচ্ছিলাম। এখন এই যে ঘরটা মুছে নিয়েছি, এদিকে তরকারি হয়ে গেছে। তো প্রতিমকে বলেছিলাম এসছে, ওর খিদে পেয়েছে, তো এখন এই যে ওকে ভাত দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। আর বিকালবেলা এখন মেয়ে আর মানে মৌসুমী রেডি হয়েছে, বড়দিদের সঙ্গে যাচ্ছে ঠাকুর দেখতে। আমি যাব না, তোরা এখন এই বেরিয়ে পড়েছে।